পর যখন আমরা বাহিরে বের হলাম, বাহিরের ভিউটা দেখে আমার মনে হচ্ছিল আমি মনে হয় স্বপ্ন দেখতেছি, এমনটা লাগতেছিল। এতদিন ভিডিওতে যে রাস্তাগুলো আমি দেখতাম সেটা আমি নিজের চোখে দেখতে পারতেছি। এতক্ষণ গরমে কষ্ট করার পর যখন আমরা এই সুন্দর একটা ভিউ দেখলাম তখন আর মনে হচ্ছিল এতটুকু কষ্ট যেন এর কাছে কিছুই না। আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমি মালদ্বীপে আসবো। টোটালি এটা ছিল আমার জন্য একটা সারপ্রাইজ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এখন মালে এয়ারপোর্টে আছি। এখান থেকে আমরা বোটে করে মাফুসি আইল্যান্ডে যাব। হোটেল থেকে আমাদের জন্য বোট পাঠানো হয়েছে মাফুসি আইল্যান্ডে যাওয়ার জন্য। এটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। আমি সবকিছু ডিটেলসে বলে দেওয়ার জন্য চেষ্টা করব, কারণ আপনারা যারা আসবেন বা আসতে চাচ্ছেন তাদের যেন কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো এটা ছিল আমাদের বোট। বোর্ডের সিটগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর বোর্ডটা কিন্তু অনেকটা ক্লিন ছিল। যেহেতু ৩০-৩৫ মিনিটের একটা জার্নি, সেক্ষেত্রে ইজিলি বসে যাওয়ার মতো একটা বোট ছিল। আমি সবার আগে আসি, এসে পেছনের সিটটাতে বসি, কারণ পেছনের সিটটা একটু খোলা ছিল, যার কারণে আমি পেছনে বসি। আমি কিন্তু স্যারকে রেখেই চলে আসছিলাম। এখন সে আসতেছে আর আমাকে বলতেছে যে তুমি একাই চলে আসছো। কিন্তু আমি তাকে রেখে আসার কারণ হচ্ছে আমি এই সুন্দর একটা সিটে বসবো যেখান থেকে এই সুন্দর ভিউগুলো আমি দেখতে পারি। আর তাছাড়া জানালার পাশে বসতে আমার অনেক বেশি ভালো লাগে। ফাইনালি আমরা মাফুসিতে পৌঁছে যাই আর সবার আগে আমি নেমে যাই। সবার আগে নামা ওঠার একটা মূল কারণ আছে, সেটা হচ্ছে এইখানকার যে বোর্ডের ভাইয়ারা থাকে তারা কিন্তু খুব ফ্রেন্ডলি। তারা ওঠা-নামার জন্য অনেকটা হেল্প করে। যার কারণে আমি আর ভয় পাইনি। তাদের হেল্প নিয়ে আমি উঠে গেছি। বোট থেকে নামার পর মাহফুজের এই ভিউটা দেখে আমি না এই ভিউটার প্রেমে পড়ে গেছি বলতে গেলে। এত সুন্দর একটা শহর, আকাশ আর পানি যেন মিলে একাকার হয়ে গেছে। মাহফুজে আইল্যান্ড থেকে আমাদের হোটেলটা হচ্ছে ৫ মিনিটের রাস্তা। ৫ মিনিট বলতে গেলে যারা স্লোলি হাঁটে তাদের জন্য ৫-৬ মিনিটের রাস্তা, কিন্তু আমরা ২ মিনিটের মধ্যে পৌঁছাতে পারবো এমন একটা ডিস্টেন্স ছিল এই বিচ থেকে আমাদের হোটেলটা। আমরা যে হোটেলটায় থাকবো সেই হোটেলটার নাম হচ্ছে আইকম মেরিনা। ওইখান থেকে আমাদের রিসিভ করার জন্য একটা স্টাফ পাঠায় দেয়, সেটা হচ্ছে সরকার ভাইয়া। সরকার ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছিল হোটেলের দিকে। এতক্ষণ চড়া একটা রোদ ছিল, কিন্তু এইখানে আসার পর একটু মিষ্টি মিষ্টি রোদ ছিল, যার কারণে আকাশটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। চারদিক ঘুরে দেখার মাঝখানে আমার একটা জিনিস চোখে পড়ে যায়, তা হচ্ছে এই হাট। এই হাটটা কিন্তু আমি অনেকের ভিডিওতে দেখেছি, কিন্তু এইটা যে আমি এতটা সামনে দেখতে পারবো সেটা কখনো ভাবিনি। অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই আর এইখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করার জন্য বলে। তারপর আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় এখান থেকে। এই গরম একটা ওয়েদারের মধ্যে এরকম ঠান্ডা একটা জুস কিন্তু আমাদের অবশ্যই দরকার ছিল। জুসটা খাওয়ার পর আমাদের একটা ফর্ম দিয়ে যায়, এই ফর্মটা ফিল আপ করতে হয়। সবকিছু কমপ্লিট করার পর আমাদের রুমটা আমাদের বুঝিয়ে দেওয়া হয়। এখন আমরা উপরে চলে যাব। এখানে আসার আগে ভাবছিলাম হোটেলটা কেমন না কেমন হয়, তবে বাইরের পরিবেশ দেখে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। এখন রুমটা দেখলে বুঝতে পারবো যে আসলে হোটেলটা কেমন। আমাদের রুমটা দেখিয়ে দেওয়ার জন্য এখানকার একটা স্টাফ আমাদের হেল্প করে। এই হচ্ছে আমাদের রুম। এবার রুমটা ঘুরে দেখার পালা। রুমটা কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। ছোট্টখাটোর মধ্যে একটা সুন্দর একটা রুম। কার কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু এই রুমটা অনেক বেশি ভালো লাগছে। যদিও এটা সি ভিউ রুম ছিল না, তারপরেও আমার কাছে এটা ভালোই লাগছে। এবার আসেন চলেন আমরা বারান্দাটা দেখি, বারান্দাটা কেমন। রুমটা যে এতটা সুন্দর হবে আমি কিন্তু কখনোই ভাবিনি। এইখান থেকে বারান্দার ভিউটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যদিও আমাদের তেমন কিন্তু রুমে থাকা হবে না, তারপরও একটা শখ আর কি। যদিও এটা সি ভিউ রুম ছিল না, তাও কিন্তু এখান থেকে সাগর দেখা যাচ্ছে আর সাগরের গর্জন কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে। না চাইতেই কিন্তু অনেকটা পেয়ে গেছি, আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ। এখন কিছু খেতে হবে, তার জন্য আমি আগে এখানে একটু পানি গরম দিয়ে দিচ্ছি। আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম মেয়ে মানুষের কোথাও গেলেও শান্তি নাই। তোমাকে দেখো তুমি এসে ড্রেস চেঞ্জ করতে লেগে গেছো আর এখানে আমি খাবার রেডি করতে লেগে গেছি। কিছু করার নাই, এটাই হচ্ছে মেয়েদের জীবন। দেখেন আমি তার খাবারটা রেডি করে রেখে গেছি, সে খেয়েও ফেলছে। আমি ড্রেস চেঞ্জ করে এসে আমি আমার খাবারটা খাচ্ছি। এই কাপ নুডলস গুলো আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমাদের ক্ষুধা লাগলে যেন আমরা খেতে পারি। যদিও এখন এইখানকার টাইমে ৫টা বাজে,
তো হালকা পাতলা ক্ষুধা তো লাগছেই, তার জন্য খেয়ে বের হচ্ছি। দেখেন কত ভালোবাসা আমার জন্য কফি বানাচ্ছে। কেন জানেন? আমি যে বলছিলাম যে মেয়ে মানুষের কোথাও গিয়ে শান্তি নেই। যেখানে যাই সেখানে শুধু কাজ করতে হয়। এইজন্য সে আমাকে কফি বানিয়ে দিচ্ছে। তার পেছনে আরেকটা রিজন হচ্ছে এই কফিটা উনি তাড়াতাড়ি বানিয়ে দিলে আমরা যেন খেয়ে আর্লি বের হতে পারি এইজন্য। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এই ফার্স্ট আমাকে তুমি কফি বানিয়ে দিছো। যেকোনো উছিলাই হোক না কেন, তুমি যে বানিয়ে দিছো এটাই অনেক কিছু। তাকে আমি বলতেছিলাম, "কফি বানায় দেন আর যাই করেন। আমি কিন্তু এটা রিল্যাক্সে বসে খাবো, তারপর বের হব। এর আগে কিন্তু আমি বের হব না।" এই যে আমার কফি কমপ্লিট, এইটা আমি বারান্দায় নিয়ে তারপর খাবো। কিছুক্ষণ রিল্যাক্স হব, তারপর হচ্ছে বাহিরে যাব। সুন্দর একটা ওয়েদার মধ্যে এরকম একটা স্পেশাল কফি হলে আর কিছু কিন্তু লাগে না। যাই হোক, খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমরা বের হয়ে পড়তেছি। কারণ কালকের জন্য আমাদের ট্যুর প্ল্যানিং করতে হবে। যেহেতু ঘোরাফেরার জন্য আসছি, আগে হচ্ছে ঘোরাফেরা, তারপর হচ্ছে রিল্যাক্স। আমরা আইকম থেকে প্যাকেজ দেখতেছিলাম। তো আমাদের প্যাকেজ দেখার জন্য হেল্প করতেছিল হচ্ছে সরকার ভাইয়া। সরকার ভাইয়া কিন্তু বাংলাদেশী। আইকম থেকে ট্যুর প্ল্যানিং করায় আমাদের শর্টকাটে একটা ট্যুর প্ল্যানিং করি। আমরা ডে ট্যুরে কালকে একটা রিসোর্টে যাব। যেহেতু আমাদের ট্যুর প্ল্যানিং করা কমপ্লিট, তো এখন আমাদের হাতে অনেক সময় আছে। তাই আমরা এই বিচ এরিয়াটা আজকে ঘুরে দেখব। এই পাখিগুলো কিন্তু অনেক সুন্দর। এই পাখিগুলো আমাদের হোটেলেরই পাখি। আমি দূর থেকে ভিডিও করতেছিলাম কারণ অনেককে বলতে শুনছি যে এই পাখিগুলো কামড় দেয়। এইজন্য সামনে যাওয়ার আর সাহস পাইনি। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। হাঁটার পথে এই সুন্দর একটা বিড়াল চোখে পড়ে। আর এই বিড়ালটাকে দেখে আমার কিটু সোনার কথা মনে পড়ে যায়। তাই আমি একটু ওকে আদর করে দিচ্ছিলাম। আমরা প্রায় ৪ ঘন্টার মধ্যে পুরাটা এরিয়া ঘুরে কমপ্লিট করে ফেলি। বিকিনি বিচ থেকে ১০ মিনিটের রাস্তা এই পার্কটা। তো লাস্ট এই পার্কটা দেখার ছিল। এটা দেখে আমরা হোটেলের দিকে চলে যাব। এইখানকার সকালের ভিউটাও যেমন সুন্দর, রাতের ভিউটাও কিন্তু তেমনই সুন্দর। একটা জিনিস শেয়ার করে দেখেন, আমরা আজকে ঘুরতে বের হইছি। আর এদিকে দেখেন ১০,৭৫১ স্টেপ কমপ্লিট হয়েছে। কি পরিমাণ হাঁটাচলা করছি আমরা। এখন শাওয়ার কমপ্লিট করে তারপর ঘুমিয়ে পড়তে হবে। যেহেতু কালকে তাড়াতাড়ি উঠতে হবে। আমরা কালকে সুন্দর একটা রিসোর্টে যাব। রিসোর্টের ভিডিওটা কিন্তু আমি কাল অবশ্যই শেয়ার করব।